কোটা সংস্কার আন্দোলনের গিরি সংঘাত সংঘর্ষে নিহত ব্যক্তিগুলোর পরিবারের সদস্য আজিয়ে জুলাইয়ের 28 তারিখ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার লয় তার সরকারি বাসভবন গণভবনত দেখা করছি। এ সময় প্রধানমন্ত্রী তারারে সান্ত্বনা দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাইদুর পরিবারের সদস্য সহ 3400 পরিবারের সদস্য প্রধানমন্ত্রী সরকারি বাসভবন তার লয় দেখা করতে আসছি। নিহত ব্যক্তিগুলোর পরিবারের সদস্য শেখ হাসিনার হাতে যাইরে কান্নায় ভাঙ্গি ফেরে। এ সময় প্রধানমন্ত্রীও আবেগ আপ্লুত হয়ে নিহত ব্যক্তিগুলোর পরিবারের সদস্যর হতাউনিয়ারে প্রধানমন্ত্রীর চগুর ফানি গড়াই ফেরে। আমি তো বুঝি আপনাদের ভেতরে আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এডে উপস্থিত আছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএম সচিব মোহাম্মদ সালাউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করে। C+ চট্টগ্রাম।